একটা রঙিন গ্রামে থাকতো এক হাসি খুশি ছোট মেয়ে, নাম তার টুনটুনি। টুনটুনি ছবি আঁকতে খুব ভালোবাসতো। সারাদিন রং পেন্সিল নিয়ে বসে থাকতো আর বলতো, আহা, যদি আমার একটা জাদুর পেন্সিল থাকতো যেটা দিয়ে যা আঁকতাম সত্যি হয়ে যেত, তাহলে কত ভালো হতো। একদিন টুনটুনি স্কুল থেকে ফেরার পথে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো একজন লম্বা দাড়িওয়ালা বুড়ো দাদু গাছের নিচে বসে আছেন। দাদুর চোখে লাল আলো। দাদু টুনটুনিকে দেখে বললেন, মা, তুমি কি ছবি আঁকতে ভালোবাসো? ভালোবাসি, কিন্তু আমার পেন্সিল ভেঙে গেছে। তাহলে এই নাও জাদুর পেন্সিল, কিন্তু সাবধানে ব্যবহার করবে। দাদু পেন্সিলটা দিলে টুনটুনির চোখ চকচক করে উঠল। বাড়ি ফিরে টুনটুনি মজা করে একটা ছোট্ট ফুল আঁকলো। হঠাৎ ঝিকঝিক করে আলো জ্বলে উঠল, আর সেই আঁকা ফুলটা সত্যি হয়ে গেল। টুনটুনি বলে উঠল, ও মা, এটা তো সত্যি জাদু। সে এবার একটা ছোট পাখি আঁকলো, আর ফটাফট পাখিটা জানলা দিয়ে উড়ে গেল। টুনটুনি খুশিতে লাফিয়ে উঠল। সেই থেকে টুনটুনি গ্রামের মানুষদের সাহায্য করতে লাগলো। কেউ বলল, টুনটুনি আমার ছেলে, খেলনা চায়। সে আঁকলো একটা গাড়ি, সত্যি হয়ে গেল। কেউ বলল, আমাদের কুয়ায় পানি নেই। সে আঁকলো গভীর কুয়া, সত্যি পানি উঠল। কেউ বলল, আমাদের রাস্তা ভেঙে গেছে। সে আঁকলো সুন্দর রাস্তা, রাস্তা ঠিক হয়ে গেল। ধীরে ধীরে পুরো গ্রাম টুনটুনিকে ভালোবাসতে লাগলো। সবাই তাকে বলতো জাদুর টুনটুনি। কিন্তু গ্রামের মুখিয়া ছিল খুব লোভী। সে টুনটুনির জাদুর পেন্সিল নিয়ে নিজের জন্য সোনা রত্ন বানাতে চাইল। একদিন সে টুনটুনিকে ডেকে বলল, তুমি আমার জন্য 100 বাক্স সোনা এঁকে দেবে। টুনটুনি বলে উঠল, না মুখিয়া কাকু, জাদুর জিনিস লোভ করে ব্যবহার করলে খারাপ হয়। মুখিয়া খুব রেগে গেল এবং চুরি করে টুনটুনির জাদুর পেন্সিল নিয়ে নিল। মুখিয়া আঁকলো সোনা, সোনা আর সোনা। হঠাৎ পেন্সিল লাল হয়ে জ্বলতে লাগলো। একটা দৈত্য সোনার পাহাড় তৈরি হলো এবং মুখিয়ার উপর পড়ে যেতে লাগলো। সে ভয়ে চিৎকার করলো, টুনটুনি, বাঁচাও! টুনটুনি দৌড়ে এলো। সে দ্রুত পেন্সিল নিয়ে একটা বিশাল শক্ত ঢাল আঁকলো। ঢাল তৈরি হয়ে মুখিয়াকে বাঁচিয়ে দিল। মুখিয়া কাঁপতে কাঁপতে বলল, মা, আমি খুব ভুল করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও। টুনটুনি হাসলো। জাদু তখনই ভালো যখন সেটা দিয়ে অন্যকে সাহায্য করা যায়। লোভ করলে জাদু উল্টো বিপদ ডেকে আনে। মুখিয়া মাথা নিচু করে ক্ষমা চাইল। সেদিন থেকে মুখিয়া বদলে গেল। গ্রামবাসী টুনটুনিকে আরও ভালোবাসতে লাগলো। রাতে রহস্যময় সেই দাদু আবার এসে বললেন, তুমি জাদুকে সঠিক পথে ব্যবহার করেছো মা, তাই আজ থেকে তোমার আঁকা শুধু জিনিস না, মানুষের মনের ভালোবাসাও সত্যি হবে। টুনটুনি খুশিতে দাদুকে জড়িয়ে ধরল। গ্রাম আবার জেগে উঠল নতুন আলোতে, আর টুনটুনি হয়ে গেল বিশ্বের সবচেয়ে দয়ালু ছোট্ট জাদুকরি। তো এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, লোভ করলে বিপদ আসে। প্রতিভা থাকলে সেটি অন্যকে সাহায্য করতে ব্যবহার করা উচিত। দয়া ও ভালোবাসার জাদু পৃথিবীকে বদলে দেয়। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।